এই যে এটার নিচে হচ্ছে আপনার রেল স্টেশন, এটার উপরে আবার টাওয়ার। এরকম আমি যে সিঁড়িটা দিয়ে পার হচ্ছি, এরকম আরও 5টা সিঁড়ি পরে আর একটা রেল স্টেশন। কতটুকু পরিকল্পনা করে কাজ করলে এটা সম্ভব। এই যে আমি কত উপর থেকে দেখলাম, ঠিক এরকম এদিক দিয়ে আরও 4 থেকে 5টা স্টেশন বা এভাবে পার হওয়ার পরে যে রেল স্টেশন পাওয়া যাবে। আচ্ছা, আর একটা আমি কিন্তু এখন ওই যে মারদেকা টাওয়ার দেখালাম, মারদেকা টাওয়ারের নিচে কিন্তু এইগুলো পাশে। এটি হচ্ছে মালয়েশিয়ার একটি কোর্ট, as like that ম্যাজিস্ট্রেট কোর্ট, যেটি মারদেকা টাওয়ারের পাশে অবস্থিত। এক পাশে মারদেকা টাওয়ার। এখন ওইখানের মারদেকা টাওয়ারের যেই উন্নয়নমূলক কাজ এখনও এটা প্রসেসিংয়ে আছে। এটা হচ্ছে মূলত মারদেকা টাওয়ারের পাশে যে শপিং মলটি হওয়ার কথা, সেই শপিং মলের কাজ এখানে চলছে। মানে পুরা প্ল্যানিং ওয়েতে যদি এই কাজগুলো না করা হতো তাহলে সত্যি এটা করা কখনোই সম্ভব ছিল না। কত সুন্দর প্ল্যানিংয়ে এই কাজগুলো তারা করেছেন, সত্যি অসাধারণ প্রশংসনীয় কাজ। কতটা এরিয়া, কোনো একটা জায়গায় কিন্তু এখানে আমি দেখলাম যে এত বড় একটা বিল্ডিং, 118 তলা বিল্ডিং, কিন্তু কোনো একটি জায়গায় কিন্তু এখানে আপনার নষ্ট হয় নাই। মালয়েশিয়া যে সত্যি পরিকল্পিতভাবে তারা তাদের কুয়ালালামপুর শহরটাকে সাজিয়েছে, এখানে না এসে দেখলে এটা আসলে বিশ্বাস করার মতো নয়। 15 থেকে 20 তলা 30 তলার নিচে হচ্ছে এদের এলআরটি এমআরটি রেল স্টেশন, এটার উপরে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের অফিস, বড় বড় বিল্ডিং। এখানে দেখতে পাচ্ছেন মারদেকা টাওয়ার, যেটি বিশ্বের এখনও দ্বিতীয় উঁচু টাওয়ার, এখানে তার অবস্থান। এটার নিচে দেখতে পাচ্ছেন প্রায় 20 থেকে 25 তলা নিচ পর্যন্ত এদের পার্কিং থেকে শুরু করে নিচ দিয়ে আবার রাস্তা। এত সুন্দর মাস্টার প্ল্যান না করলে হয়তো আজকের মালয়েশিয়া এই পর্যন্ত আসতে পারতো না। উঁচু উঁচু ভবন, বিল্ডিং, নিচ দিয়ে আবার রাস্তা, নিচ দিয়ে আবার রেল স্টেশন, এত সুন্দর পরিকল্পিতভাবে তারা তাদের এই নগরীটাকে সাজিয়েছে। হয়তো বা এই জন্যই অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের বুকে আজ মালয়েশিয়া মাথা উঁচু করে উন্নত রাষ্ট্র হিসেবে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি অবস্থান করছি মালয়েশিয়ার সর্বোচ্চ উঁচু টাওয়ার মারদেকা টাওয়ার, যেটি বিশ্বের দ্বিতীয় উঁচু টাওয়ার। দুবাইয়ের বুর্জ খলিফার পরেই এটার অবস্থান। এটির উচ্চতা হচ্ছে 118 তলা। এটাকে বলা হচ্ছে মারদেকা টাওয়ার। পাশেই এটি একটি স্টেডিয়াম রয়েছে, এটার পাশে এক পাশে কিছু পানির ঝর্ণার ফোয়ারা রয়েছে। তবে এই যে 118 তলা যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন,
এটার সবচাইতে আশ্চর্য বিষয়, এখানে কোনো শপিং মল নেই। এটা হচ্ছে শুধুমাত্র হোটেল অ্যান্ড ইন্টারন্যাশনাল যেই অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোর অবস্থান এইখানে। এটার অনেক বড় এরিয়া। এই পাশের যে জায়গাটা এটা হচ্ছে আউটসাইড, এর ভেতরে আমি যে জায়গাটি দেখিয়েছিলাম ওইটাই মূলত ফাউন্ডেশন। ওইটার উপরেই ভিত্তি করে এই 118 তলা ভবনটি দাঁড়িয়ে আছে। এখানে পানির সুন্দর ফোয়ারা দেখা যাচ্ছে। আমি এখন অবস্থান করছি মারদেকা টাওয়ারের সামনে। এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম বিল্ডিং, 118 তলা মারদেকা টাওয়ার। মালয়েশিয়াতে রয়েছে বিশ্বের দ্বিতীয় উঁচু বিল্ডিং মারদেকা টাওয়ার। সামনের লুকিংটা হচ্ছে এরকম। এখানে বিভিন্ন দেশ থেকে টুরিস্টরা আসে। এখানে দুজন ফরেন পর্যটন দেখতে পাচ্ছেন, তারাও এই যে মারদেকা টাওয়ারের পিকচার তুলছে।